গেরুয়া শিবির আন্দোলন চালাচ্ছে বটে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানাচ্ছে। মুখ্যমন্ত্রীর চরম শাস্তির দাবি শোনা যাচ্ছে তাদের গলায়। তবে মমতা ব্যানার্জিকে চরম শাস্তি দেওয়া এত সহজ নয়, কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে নাকি প্রমীলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে। এবার সোজাসুজি হুমকি দিতে দেখা গেল তৃণমূলের এক বিধায়ককে। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের হুমকি দিলেন সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের বিরোধীদের পাল্টা প্রচারে নেমেছে তৃণমূলের মহিলা সদস্যদের সঙ্গে সিউড়ি তৃণমূল পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে নামেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। সেখানেই তাকে বলতে শোনা গেল যে বিচারের দায়িত্ব তো এখন সিবিআই এর হাতে। কই, আপনারা তো বলছেন না যে দোষীরা এখনো কেন গ্রেফতার হলো না? এখন তো জবাব একটাই দল দেবে, সেটা হচ্ছে বিজেপি, কারণ তারা কেন্দ্রে ক্ষমতাসীন, তাদের কন্ট্রোলে সিবিআই। সেই সিবিআইকে আমরা প্রশ্ন করতে পারবো না? যারা তিলোত্তমার বিচার চাইছেন তারা সিবিআইকে প্রশ্ন করবেন না কেন? শুধু বলছেন বিচার চাই বিচার চাই। বিচারটা চাইবেন কার কাছে? কলকাতা পুলিশ তো আর দায়িত্বে নেই। আর এখানে কিছু নেতা আছে, সেই নেতারা এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন। তাদের বক্তব্য একটাই, মমতা ব্যানার্জির চরম শাস্তি চাই। মমতা ব্যানার্জির প্রমীলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জিকে চরম শাস্তি দেওয়া এত সহজ নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমীলা বাহিনী জিপটা টেনে ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা তাদের আছে। দেখুন সেই ভিডিও। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমীলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমীলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে। বিচারের দায়িত্ব তো এখন সিবিআই এর হাতে। তাহলে সিবিআই কেন এখনো 16 দিনে একটা কাউকে ধরতে পারলো না? কই, মুখে তো বলছেন না সিবিআই তুমি এখনো দোষীদের গ্রেফতার করলে না কেন? জবাব দাও, জবাব দাও। এখন তো জবাব একটা দলই দেবে, সেই দলটা হচ্ছে বিজেপি দল। সেই দলটা হচ্ছে বিজেপি দল, যারা কেন্দ্রে ক্ষমতাসীন, যাদের কন্ট্রোলে সিবিআই। সেই সিবিআই কে আমরা প্রশ্ন করব না? আমাদের যারা তিলোত্তমার বিচার চাইছেন তারা পূর্ণ করবেন না? শুধু বলছেন বিচার চাই বিচার চাই বিচার চাই। আরে বিচারটা চাইবেন কার কাছে? নামটা বলুন, সিবিআই এর কথা বলুন। কলকাতা পুলিশ তো দায়িত্ব নেই। আর এখানে কিছু কিছু নেতা আছে, সেই নেতারা এখানে নাকি অবস্থান করছিল। অবস্থানে বক্তব্য ছিল একটাই, মমতা ব্যানার্জির চাই। আরে বাবা, কত বড় বুকের পাটা তোদের আছে দেখে যা। মমতা ব্যানার্জির প্রমীলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জিকে দেওয়া অত সহজ নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমীলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা প্রমীলা বাহিনীর আছে। পরে সাংবাদিকদের সামনে বিকাশ রায়চৌধুরী তিনি বলছেন যে আমাদের প্রমীলা বাহিনী রাস্তায় নেমেছে। তারা বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল মহিলা সংগঠন কতটা শক্তিশালী। বাংলায় কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে মহিলারা চুপ করে বসে থাকবেন না। মহিলারা বুঝেছেন তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন যে সিবিআই এখনো পর্যন্ত কাউকে কেন ধরছে না? 16 দিন হয়ে গেল, এখনো একটাও আসামি ধরা পড়ছে না। সেই সঙ্গে তিনি বলেন যে মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ প্রমাণ করে দেখিয়েছে 24 ঘন্টার মধ্যেই দোষীকে গ্রেফতার করা হয়েছিল। কি বলছেন তিনি আরো শোনাবো আপনাদের। সংগঠনের পক্ষ থেকে আজকে প্রমীলা বাহিনী আমাদের, তারা রাস্তায় নেমেছে এবং তারা আজকে বুঝিয়ে দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে যে প্রমীলারা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠন কত শক্তিশালী। আজকে এই যে হাজার হাজার মহিলারা এখানে হাজির হয়েছে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর ওই তিলোত্তমা যারা জড়িত সেই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলায় যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে, বাংলার মহিলারা
চুপ করে থাকবে না। বাংলার মহিলারা আর ঘোমটা দিয়ে বসে থাকবে না। বাংলার মহিলারা বুঝে নিয়েছে এই তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তিলোত্তমা ইস্যুকে নিয়ে এই বাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করা হচ্ছে। কেন সিবিআই এখন বন্ধ ধরছে না? কেন তাদের 16 দিন হয়ে গেল এখন একটা আসামি ধরা পড়লো না? মমতা ব্যানার্জি তো প্রমাণ করেছিল, কলকাতা পুলিশ তো প্রমাণ করেছিল 24 ঘন্টার মধ্যে একটা দোষীকে, যে দোষী তাকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল বানাম কিন্তু বিজেপি যে বাক্যযুদ্ধ, একে অপরকে হুঁশিয়ারি, একে অপরকে তীব্র আক্রমণে, সেই চিত্র কিন্তু বীরভূম জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে দেখাই যাচ্ছে। এবার দেখা গিয়েছে যে বীরভূমের সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি স্পষ্ট ভাষায়, কড়া ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি ও নিদান দিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বাজে কথা বললে প্রমীলা বাহিনী অর্থাৎ তৃণমূলের যে মহিলা বাহিনী রয়েছে সেই মহিলা বাহিনী কিন্তু টেনে জিপ ছেড়ে নেবে, এমনটাই কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। লাগাতার এই হুঁশিয়ারির জন্য কিন্তু তীব্রভাবে তৃণমূল বিজেপিকে বিঁধছে, বিজেপি কখনো তৃণমূলকে বিঁধছে। এর আগেও দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দোষীদের ফাঁসি চাই, মমতার ফাঁসি চাই এমন মন্তব্য করেছে। তার পাল্টাতে আবার বিকাশ রায় চৌধুরী সিউড়ি বিধায়ক তিনি কিন্তু এবার সিউড়ির যে তৃণমূল দলীয় কার্যালয় রয়েছে এই কার্যালয়ে দুপুর 2টো থেকে শুরু হয়েছিল মহিলাদের বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ থেকে কিন্তু এইভাবেই বিজেপিকে বেঁধেছেন। অন্য জায়গায় একই সঙ্গে দেখা গেছে বোলপুর শহর এবং রামপুরহাট বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই মহিলাদের নিয়ে প্রোটেস্ট, রেপিস্ট ফাঁসি এরকমভাবে একটি প্রোটেস্ট কিন্তু তারা চালিয়েছে। এখানেও বোলপুরে কেষ্টরগড় বোলপুর সেখানে দাঁড়িয়েও তৃণমূল বলছে যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে দেখা গেছে যে সিবিআই শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথের নোবেল চুরি ঘটনা, সেই নোবেল চুরি ঘটনাকেও সিবিআইকে টেনে এনে সিবিআই যে নোবেল চোরদের ধরতে পারেনি, কোনো কিনারা করতে পারেনি, এই মুহূর্তে আরজি করে যে পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের বাইরে সিবিআই কিন্তু কোনো তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারছে না। এই ধরনের মন্তব্য কিন্তু এক কথা বলা যেতেই পারে আরজি করকে নিয়ে বিজেপি বনাম তৃণমূলের বাক্যযুদ্ধ, একের অপরকে হুঁশিয়ারি নিদান দেওয়া বীরভূম জেলায় একেবারে লাগাতার চলছে। এমনই চিত্র কিন্তু বিভিন্ন সমাবেশ থেকেই উঠে আসছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।